আজকের এই ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হয়েছে, অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে। কারণ কিসের কষ্ট, সেই কষ্টটা যদি আজকে তোমরা জানবা নি গেছো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার পুরো পরিপূর্ণভাবে দেখতে হবে। দেখো, আমি যে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি আজকে অনেক দিন ধরে আর কি, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি এই ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করে 24,000 টাকা জোগাড় করে আমি এই মোবাইলটা কিনতেছি, যে মোবাইল দিয়ে বর্তমান ভিডিও শুট করতেছি। অনেক বড় আশা ছিল, অনেক বড় একটা আশা নিয়ে মোবাইলটা কিনছিলাম যে হয়তো ভিডিও বানাবো, ভিডিও কোয়ালিটি ভালো হবো, মানুষের হয়তো ভিডিও দেখবো। আগের যেটা মোবাইল আসাল ওই মোবাইলটা তেমন একটা ভিডিও ক্যামেরা ক্যামেরা আর কি অতটা ভালো ছিল না, ওই জন্য আর কি অনেক কষ্ট করে 24,000 টাকা জোগাড় করে আমি এই মোবাইলটা কিনছি শুধু ভিডিও বানায় তোমাদেরকে একটু আমি তোমাদের কাছে একটু আর কি সফলতা পাইতে চাই। সেই সুযোগটা আমি পাইতেছি না ভাই। আমার আজকে এত পরিমাণে কষ্ট লাগতেছে, এত দুঃখ লাগতেছে যে আমি এতদিন ধরে ভিডিও বানাই কিন্তু আমার ভিডিও ভাইরাল হইতেছে না। আমার ভিডিওগুলো হয়তো মানুষের দেখেই না। আমি কি কমো আর কি বলবো যে সেই সুযোগটা আমি যে কবে পামো আর কি। আজকে থেকে আমি অনেক দিন আগে থেকে আমি ভিডিও বানাই কিন্তু ভিডিও আমার ভাইরাল হইতেছে না। আজকে দেখো, আজকে যদি আমার জায়গায় যদি তোমরা কেউ থাকতো তাহলে হয়তো সেম কথাটাই তোমরা বলতা। কারণ দেখো, 24,000 টাকা মোবাইল কিনছি, এই 24,000 টাকা আমার জন্য কিন্তু অনেক একটা বড়। কারণ এই 24,000 টাকা জোগাড় করতে আমার অনেক সময় লাগছে। এই 24,000 টাকা জোগাড় করে আমি যে মোবাইলটা কিনছি ভাই, বিশ্বাস করো আমি অনেক বড় আশা নিয়ে আমি মোবাইলটা কিনছিলাম, কিন্তু আমি কোনো সফলতা পাইতেছি না। এখন থেকে মনে এরকমও ভাব হয় যে আমি ভিডিও বানা বাদ দিই। কারণ এই সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক আশা নিয়ে মানুষে আসে, আবার মানুষে মনে বড় কষ্ট নিয়ে বিদায় নেই এই সোশ্যাল মিডিয়া থেকে। আমারও ঠিক ওই রকমই হয়েছে আর কি, যে আমি অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করবার চাইছিলাম, কিন্তু ভাই আমার দ্বারাই আর সম্ভব হইতেছে না। কারণ ভিডিওগুলো মানুষে দেখেই না। মানুষের ভিডিওগুলো দেখলে হয়তো একটু ভালো লাগে যে মানুষের ভিডিওগুলো দেখে, এত কষ্ট করে একটা ভিডিও শুট নেওয়ার পরও যদি সেই ভিডিওতে কোনো ধরনের যদি ভিউজ না আসে ভাই, এই অন্তর মধ্যে যে কত দুঃখ লাগে এটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে আমি এতদিন ধরে কাজ করতেছি, তারপরও আমি ধৈর্য রেখে কাজ করি যে দেখি হয়তো এই ভিডিওটা হয়তো মানুষ একটু দেখবে বেশি। এই যে এরকম করে আর কি আশা নিয়ে কিন্তু আমি রেগুলার ভিডিও আমি আর কি শুট করি আর কি। তো একটা ভিডিও শুট করতে কিন্তু অনেকটা সময় লাগে, একটা টপিক নিয়ে একটা ভিডিও বানান অনেকটাই আর কি কষ্ট, অনেকটা প্রবলেম। আজকে আমি এই চ্যানেলটার প্রতি আমার অনেক মহব্বত, অনেক মায়া মহব্বত আমার এই চ্যানেলের প্রতি আছে। কারণ এই চ্যানেলের প্রতি আমি অনেক কষ্ট করতেছি, তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারতেছো যে আমি এই চ্যানেলটা নিয়ে আমি কত কষ্ট করতেছি। ভাই তোমরা যদি একটু সাপোর্ট করো, তোমাদের তো কোনো ক্ষতি হবো না, ক্ষতি হবো কোনো ক্ষতি হবো না। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের কোনো ক্ষতি হবো না। আমি বরঞ্চ আমি তোমাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো যে তোমরা যারা আমাকে সাপোর্ট করতে চাও, এখন পর্যন্ত যারা সাপোর্ট করছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমি এই অন্তর থেকে আমি দোয়া করি সবসময়। দেখো ভাই, যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করো নাই ভাই, প্লিজ তোমাদেরকে আমি অনুরোধ করে কইছি তোমরা একটু সাপোর্ট করো। আমি এই চ্যানেল থেকে আমি কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি তোমাদেরকে আমি আগে পিছিয়ে বলে যেতেছি যে আমি এই চ্যানেল থেকে আমি মানুষের পাশে দাঁড়াবো আর কি, কিন্তু সেই সুযোগটা আমি পাইতেছি না। সেই সুযোগটা যদি ভাই তোমরা যদি না করে দাও তাহলে আমার কখনোই সম্ভব হবো না। একটু সুযোগ করে দাও যাতে আমি গরিব দুঃখের মানুষের পাশে আমি একটু দাঁড়াইতে পারি আর কি। কারণ আমি নিজেও একজন গরিব মানুষের তো কত কষ্ট করে চলে, এটা শুধু তারাই বুঝে যারা গরিব। তো ভাই তোমাদেরকে আমি অনুরোধ করে কইতেছি তোমরা একটু চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ, যাতে ইনশাল্লাহ আমি কিছু লোক মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি আর কি।